আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতোই এই শীত মৌসুমে ধনিয়া পাতা চাষ করার জন্য সকাল থেকে আমি ও আমার ছেলে জমিতে কাজ করছি। গতকালকে মিনি পাওয়ার টিলার দিয়ে জমিতে 3 চাষ দিয়ে রেখেছিলাম, আর আজ সকাল থেকেই প্রথমে জমিতে পরিমাণ মতো জৈব সার এবং পরবর্তীতে ডিএপি সার ছিটিয়ে দিয়েছি। জৈব সার ও ডিএপি সার ছিটানোর পরে জমির উপরে যে ঘাসগুলো ভেসে রয়েছে সেই ঘাসগুলোকে আমি, আমার ছেলে ও আমার চাচাতো ভাই মিলে আমরা পরিষ্কার করছিলাম। এদেরকে দেখে মনে হচ্ছে তারা আমার সাথে কৃষি কাজ করতে পেরে তারা নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। আমরাও অনেক সময় ছোটবেলায় বাবাদের সাথে এরকম বাবাকে কৃষিকাজে সহায়তা করেছি। বর্তমানে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় যদিও কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তবুও কৃষক কৃষিকাজ ছাড়বে না, কেননা এই কৃষিকাজের মধ্যে রয়েছে অনেক আনন্দ। আসলে কৃষিকাজে বাবাকে সহায়তা করা যে কত আনন্দের তা আমার ছেলেকে দেখলেই বোঝা যাচ্ছে। গতকালকেই আমি এই ধনের বীজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ধনের বীজ মূল জমিতে রোপণ করার পূর্বে 10 থেকে 12 ঘন্টা যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন এবং মূল জমিতে পরবর্তীতে ছিটাতে পারেন, তাহলে আপনার মূল জমিতে দ্রুত আপনার এই ধনের বীজ অঙ্কুরোদ্গম ঘটবে। আমি সম্পূর্ণ জমিতে ধনের বীজ ছিটিয়ে দিচ্ছি, আর আমার ছেলে ও আমার চাচাতো ভাই তারা জমির ঘাস পরিষ্কার করতে ব্যস্ত আছে। যেহেতু আমার এই অল্প জায়গাতে কেউ গরুর মই নিয়ে আসেনি, সেহেতু সম্পূর্ণ জমিতে আমি এই ধনের বীজ ছিটানোর পরে নিজেই মইয়ের সাথে দড়ি বেঁধে মাটি চাপা দিয়ে মই টেনে জমি সমান করার চেষ্টা করছি এবং ধনের বীজগুলো মাটির সাথে মিশানোর চেষ্টা করছি। যেহেতু এই মৌসুমটা হচ্ছে শুষ্ক মৌসুম, যে সবজি আবাদি করা যায় না কেন এই মৌসুমে পানি লাগবে। এজন্য জমিতে সুন্দর করে বেড তৈরি করলাম যেন পরবর্তীতে পানি দেওয়ার সুবিধা হয়, অতিরিক্ত পানি যেন না নষ্ট হয়। সম্পূর্ণ জমিতে বেড তৈরি করার পরে ঘন্টাখানিক পরে পানিরও ব্যবস্থা করে দিলাম এবং পানি দিয়েও ভিজিয়ে দিলাম।